2022 সাল। নোয়াখালীতে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল এক কিশোরী। স্বপ্ন ছিল ভালো ফলাফল ও সুন্দর ভবিষ্যতের, কিন্তু সেই স্বপ্নই পরিণত হলো এক বিভীষিকাময় দুঃস্বপ্নে। ভুক্তভোগীর অভিযোগ, বিশ্বাসের জায়গা থেকে পরিচিত এক শিক্ষকই হয়ে ওঠেন তার জীবনের সবচেয়ে বড় আতঙ্ক। প্রাইভেট পড়ার সুবাদে পরিচয় হয় শিক্ষক দেলোয়ার হোসেনের সঙ্গে, যিনি বেগমগঞ্জ উপজেলার শহীদ আমানুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের 2022 সালের তৎকালীন সায়েন্সের শিক্ষক ছিলেন। আর সে সময় ভুক্তভোগী কিশোরীর বয়স ছিল মাত্র 16 বছর। প্রাইভেট পড়ানোর সময় প্রথমে বিশ্বাস অর্জন করেন শিক্ষক দেলোয়ার হোসেন। তারপর সুযোগের অপেক্ষায় থাকেন তিনি। এরপর একদিন কিশোরীর অজান্তেই তার মোবাইল থেকে সংগ্রহ করা হয় ব্যক্তিগত ছবি। পরে ছবি ও ভিডিও সম্পাদনা করে সম্মানহানির ভয় দেখিয়ে শুরু হয় কৌশলী ব্ল্যাকমেইল। আমাকে বলছিল যে একদিন প্রাইভেট রুমে আসো তুমি, আমি তোমাকে আরও কিছু নোটস দিব, এগুলো ফোন থেকে তুমি ছবি তুলে নিও। এই কথা বলে আমি নিছি, ফোন সহকারে আমি গেছি। স্যার কি করলো, আমার ফোনটা হাতে নিয়ে বলেছে আমি তোমাকে এগুলো পাঠিয়ে দিতেছে। এই সুযোগে সে কি করলো, আমার ফোন থেকে আমার বিভিন্ন ধরনের ছবি হাতিয়ে নিল। তখন আমি বলছি ছবিগুলো ডিলিট করে, বলছে যে ঠিক আছে আমি ডিলিট করবো, তুমি অমুক সময় অমুক জায়গায় আসো, আমি ডিলিট করে দেবো। আমি সরল বিশ্বাসে ওনার কথা মতো যাই ওখানে যাওয়ার পর উনি ওই ছবি ডিলিট করার বদলে উনি উল্টা আমার উপর কি অ্যাটাক শুরু করে দেয়, আমার উপর ধর্ষণ শুরু করে দেয়। উনি আমাকে জোর করে আমার উপর এসে ঝাঁপায় পড়ে এবং আমার জামা কাপড় খুলে উনি কি করে ভিডিও করে ফেলে গোপনে, কিন্তু আমি সেটা জানি। হ্যাঁ, এর পরবর্তীতে আমি সেখান থেকে চলে আসার পর উনি যে ভিডিওটা করে রাখছে আমাকে ব্ল্যাকমেল শুরু করছে যে তোমার এই ভিডিওটা আমার কাছে আছে, তুমি এখন আমার কথা মতো চলো, না যদি না চলো আমি এই ভিডিওটা তোমার ফ্যামিলি সহ স্কুল কলেজ সব জায়গায় ভাইরাল করে দিব। উনি আমাকে এইভাবে হুমকি ধুমকি দিতেছিল। ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্কের পর এক পর্যায়ে অভিযুক্ত শিক্ষক নিজের সেফটির জন্য ভুক্তভোগী কিশোরীর কাছ থেকে লিখিয়ে নেয় স্বেচ্ছায় সম্পর্কের স্বীকারোক্তিও। এমনকি সেই মুহূর্ত ভিডিও করে রাখা হয় ভবিষ্যতের প্রমাণ হিসেবে। আর ওই স্বীকারোক্তি যেন খুলে দেয় আরো ভয়ঙ্কর দরজা। ঢাকা বিদ্যুৎ উপজেলা বেগমগঞ্জ জেলা নোয়াখালী আজ 26 মার্চ 2023 তারিখ। আমি সুস্থ থেকে সুজাকে বিভিন্নভাবে বাধ্য করেছি আমার সাথে ভালোবাসা জড়াতে। তিনি আমাকে বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করেছেন যে আমাদের সম্পর্কটা অস্বাভাবিক এবং বয়সের অনেক ব্যবধান, আমাদের সম্পর্ক কেউই মেনে নেবে না। কিন্তু আমি বলেছি আমার সাথে প্রেম না করলে আমি আত্মহত্যা করব। তিনি বিবাহিত, তা মেনে আমি তাকে ভালোবেসেছি। আমাকে বাঁচাতেই তিনি আমার সাথে প্রেম করতে বাধ্য হয়েছে। তার কোনো দোষ নাই, আমি তার সাথে যা করেছি সব নিজের ইচ্ছায় করেছি, তার কোনো দোষ নাই, সকল দোষ আমার। আমাদের সম্পর্ক প্রায় 1 বছর। আমাদের প্রেমের কারণে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র বা আইন তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নিতে পারবে না। সকল দায় আমি সজ্ঞানে স্বীকার করে নিচ্ছি। আমি আরো স্বীকার করছি যে তিনি চাইলে আমি যে কোনো সময় তাকে বিবাহ করব। আমার পরিবার যেন তার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা না নেন, সেই বিষয়ে আমি সবসময় স্যারের পক্ষে থাকবো। আমি স্যারকে খুব ভালোবাসি। ওনার যে ব্যবহৃত মোবাইল ফোন ছিল ওই মোবাইলটা আমরা জব্দ করেছি। 164 যেটা বলা হয়, মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেটার আবেদন দিয়েছি, সেটা তিনি স্বীকার করেছেন। আন্ডার এজ ছিল, সে তখন ম্যাচুরিড ছিল না। মেয়ের বক্তব্য হচ্ছে যে আমাকে আমার সরলতার বিষয়ে আমাকে একটা কাগজ দিছে, বলছে যে এই কাগজটা পড়ো। তো উনি এইটা ভিডিও করছে। ওই কাগজটার বক্তব্য ছিল এরকম যে আমি তোমাকে স্বেচ্ছায় ভালোবাসি, আমার ফ্যামিলি বা রাষ্ট্র কেউ কোনো অভিযোগ দিলে কোনো রকম হবে না, আমি তোমার সাথে দৈহিকভাবে ইচ্ছাভাবে প্রেম করি। তো এইটাকে ব্ল্যাকমেল করে সে বলতেছে তুমি আমাকে ভালোবাসো। এটা নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে হোটেল বা বিভিন্ন রকম আরেকজন যে আসামি আছে ওই আসামির বাড়িতে গেছে, তাদের সাথে দৈহিকভাবে সম্পর্ক হয়েছে। এইগুলার আবার ভিডিও চিত্র ধারণ করছে। তো যেটা দিছে এইটা তার আমি ওইভাবে আপনাকে বলতে পারতেছি না অ্যানালাইসিস করার মতো। এগুলো আসলে যাচাই বাছাই করানোর বিষয়, রিপোর্টের বিষয়, তো ওগুলো আসবে বা এটা ওরা আদালতও দিছে। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে হোটেলে কিংবা বাসায় চলতে থাকে ধারাবাহিক শারীরিক নির্যাতন। আর প্রতিবারই গোপনে ভিডিও ধারণ করা হতো, যা পরে নতুন করে ব্ল্যাকমেলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতো বলেই দাবি কিশোরীর। এভাবেই সময় গড়িয়ে 2025 সালে বিয়ে হয় ওই তরুণীর। ধারণা ছিল হয়তো এবার শেষ হবে দীর্ঘ এই দুঃস্বপ্ন, কিন্তু না, শুরু হয় প্রতিশোধের নতুন অধ্যায়। অভিযুক্ত শিক্ষক দেলোয়ার ভুয়া 3টি ফেসবুক আইডি খুলে ছড়িয়ে দেয় ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি। পাশাপাশি ভুক্তভোগীর স্বামী ও শ্বশুরবাড়ির কাছে পাঠানো হয় আপত্তিকর ছবি ও ভিডিও। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সামাজিক চাপ ও অপমানের কারণে ভেঙে যায় সম্পর্ক। আমার বিয়ে হয়েছে 1 মাস 24 দিনের আমাদের সংসার। যখন সে আমার হাজবেন্ডের কাছে এই সমস্ত ছবিগুলো পাঠিয়েছে, তখন আমার হাজবেন্ড, আমি, আমার বাবা মা সহ ওই লোকের বাড়িতে যাই।
যাই। বাড়িতে গিয়ে আমরা সবাই মিলি আমার হাজব্যান্ড সহ চাইতেছি, অনুনয় বিনয় করছি, তার পায়ের উপর পড়ছি যে আপনার এগুলো নিয়ে বাড়াবাড়ি করিয়েন না। আমার হাজব্যান্ড চাইতেছে যে আমি ওর সাথে সংসারটা করি, অন্তত বিয়ে যেতে হয়েছে, ওর অতীতে কী হয়েছে আমার আর জানার দরকার নাই, এতটুকু পর্যন্ত এনা আমাদেরকে সংসারটা করতে দেন শান্তিতে। এবং তখন আমাদেরকে হুমকি দেয় যে বেশি বাড়াবাড়ি করলে একদম এগুলা আন্তর্জাতিক ওয়ার্ল্ড থেকে শুরু করে ডার্ক ওয়েব বিভিন্ন জায়গায় যে ইন্টারনেটের এত কিছু আমি বুঝি না, সব জায়গায় আমি এগুলা ভাইরাল করে দেবো। তখন সে হুমকি দিচ্ছে এবং আমাদেরকে বের করে দেয়। তো পর্যায়ক্রমে আমার স্বামী বাধ্য হয়ে আমাকে তালাক প্রদান করে। আমার জামাই সহ আমার ওয়াইফ সহ আমি গেছি, ওরা বুঝেছি যা হয়েছে গেছে, তুমি পিছে সরে যাও, হ্যাঁ আমার মেয়েটারে আমি বিয়ে দিয়ে ফেলছি, ও সংসার করো, তোমার কাছে যদি আমি মাপ চাইতেছি এর কাছে। তারপরে উল্টা সে, তার ছেলে, তার ওয়াইফ, সে আমাদেরকে অশ্লীল ভাষা ব্যবহার করে আমাদেরকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিছে, বলে বেশি বাড়াবাড়ি করলে তোমার মেয়েরে আমি প্রতিটা 12 ভাতারি বানাবো। ঘটনা এখানেই শেষ নয়, অভিযোগ রয়েছে একই কৌশলে অন্য এক কলেজ শিক্ষকের সঙ্গে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ব্যবহার করে ভুয়া অনলাইন কথোপকথন তৈরি করে ব্ল্যাকমেইলের নতুন জালও তৈরি করে অভিযুক্ত শিক্ষক। ফলে প্রশ্ন উঠছে, অভিযুক্ত এই দেলোয়ার হোসেন কি শুধুই একজন শিক্ষক, নাকি এটি ধীরে ধীরে পরিণত হয়েছে পরিকল্পিত অপরাধ চক্রে? এই ঘটনার আইনি লড়াই, গ্রেপ্তার এবং 12টি ভিন্ন কার্ডধারী সাংবাদিকের টাকার রহস্য, এসব কিছু নিয়ে বিস্তারিত থাকছে দ্বিতীয় পর্বে। ইশতিয়াক হোসেন, ডেস্ক রিপোর্ট।